পিঠাটা হয়ে গেছে। এবার আমি উঠায় রসের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, আমি এই যে রসের পিঠা বানানোর জন্য রসে ভিজাবো চিতই পিঠা, এই জন্য আমি চিনি সুরা করে দিয়েছি চিনি আর দুধ দিয়ে। এর মধ্যে কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি রসের পিঠা বানাবো। যে আটাটা আমি সুন্দরভাবে মাখায় নিয়েছি, এবার আমি পিঠা বানাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু হালকা করে পানি দিয়ে দেবো সাইড দিয়ে। রসের পিঠাটা রাত্রে বানাতে হবে আর সকালে খেতে হবে, তাহলে সুন্দরভাবে ভিজবে এই পিঠাটা, দারুণ লাগবে খেতে। এই যে আমার পিঠাটা হয়ে গেছে। এবার আমি উঠায় রসের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা বানায় নিব। এটা মুছতে হবে হালকা করে, ময়লা আছে। সকালবেলায় পিঠাটা আমি খাবো। বন্ধুরা, তোমাদের দাওয়াত থাকলো, অবশ্যই আসবে। বন্ধুরা, এই যে কালকে আমি শীতের পিঠা বানাইছিলাম রসে ভেজানো। সকালবেলা শীতে কাঁপতে কাঁপতে রসের পিঠা খাওয়া যে কি মজা! বিসমিল্লাহ। তো এই মজা বন্ধুরা, তোমরাও এভাবে বানাবে, মানে আগের দিন ভিজে রাখবে, পরের দিন সকালে খাবে, দেখবে দারুণ স্বাদ। হ্যাপি রাত, ধন্যবাদ।